আব্বা আমি কি বাকি রাখার বলা? হ্যাঁ, ওই টাকা পয়সাও দিয়ে ফেলছি। আব্বা এই যে গত সপ্তাহের 50টা ট্রলারের বালির হিসাবটা একটু দেখা। তাও তো এগুলি পরে রাখবো। পরে দেখবেন মানে? আব্বা হিসাবপত্র ছাড়া ব্যাংকে যাইতে আমার খুব খারাপ লাগে। টাকা পয়সার হিসাব তো বুঝতেই পারতেছেন, আমার কাছে কেমন যেন একটু খারাপ খারাপ লাগে, পরে ভাল লাগে না। আব্বা আমার কাছে টাকা লাগবে। 1 টাকাও পাবি না, যা যা এদিকে যা। কেন আব্বা? সমস্যা কি? আমি টাকা দেবা, তুমি বাইরে যায় মাস্তানি করবা, গুন্ডামি করবা, নেশাবান করবা, এই জন্য আমি তো টাকা ইনকাম করি। যা এদিকে যা। কোন দিন দিচ্ছেন কর না, দিচ্ছেন আপনি? আমি নেশা করে বাড়ি কপি দেখছেন? যা যা। আরে আরে কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে? কি কি হয়েছে যাবো না? প্রত্যেকদিন তোমার ছেলে বাড়ি থেকে বাড়ানোর সময় যা করে আজকে তাই করছে। আমি না, আমি টাকা কামাই ওর নষ্ট করার জন্য। আপনার বললা না? হ্যাঁ প্রত্যেকটা দিন আপনি অনেক বকাবকি করেন, মারেন, গায়ে হাত তুলে না তোমার বলা, তাই আপনি মারেন। আপনার বলা বাইরে যাওয়ার সময় আপনার কাছে টাকা যাবে না তো কার কাছে টাকা যাবে? হ্যাঁ আমি টাকা দেবো আর যা নেশাবান করবো, গুন্ডামি করবো, মাস্তানি করবো। হাসলাম না, যা 1 টাকা দেবো না, যা। আপনি দেশে নেশা করি, আপনি দেশে নেশা করি। আর কি আমার বলা, আর কি আমার বাপ? আমার বাপ মরছে। আব্বা তুই বলো মিয়া। আমি ভাবছিলাম আমি আর আসবোই না, তোমার সাথে জীবনে দেখাই করবো না। আর হইছে বাদ দাও। তোমার একটা জিনিস জানা দরকার, আমি এর জন্য আসছি। আও না বউ না, আও। ইমতিয়াজ, আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হব, তো যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, আমার দায়িত্ব নিতে পারে না, আমার ফ্যামিলির চাপ বুঝে না, তার সাথে কি বুড়া হওয়া যায়? তাই তোমার সমস্যা কি দেখছো? অংশ আইসছে না, যদি তুমি ভালো কথা কয় আই শুরু করে দিছো। বাহ বাহ, এগুলো কোনো নতুন কথা না, 1000বার বলতেছি তোমাকে। আমি আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি ঠিক করছি আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করব। আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করব। আমি সত্যি বিয়ে করে আরেক জায়গায় আরেকজনের সাথে সংসার করবো, আর তুমি দেখবা সেটা। যাও না। ইমতিয়াজ, আমাকে মাফ করো, আমাকে মুক্তি দাও। আমার বাপকে যেরকম তুমি ভিলেন মনে করো, তোমাকে মেনে নেয় না দেখে আজকে থেকে তুমি আমাকেও ভিলেন মনে করো। মাথা ঠিক আছে ভাই, শুনো না। পিঠে আসবা না। জীবনটা সুন্দর, বুঝছেন বন্ধুরা? খুব আরামে। কি বিদ্যুৎ তোমার 120 টাকা। এই যে ইমতিয়াজ, শোনো, কি কি করতেছ? কোনো ঝামেলা করো না কিন্তু। একদম অর্ধেক মোচ নামাই দেবো, চিনছ? অর্ধেক মোচ নামাই দেবো, অর্ধেক মোচ নামাই। ব্যবসার টাকা, করা টাকা ব্যাংকে জমা দিতে হইব তো। ইমতিয়াজ, এই যে তোমার 120 এলো আমার অ্যাডভান্স। ব্যবসার টাকা, আমার বাপের টাকা একদম হালাই দেবো, ঘুর দিয়ে কিন্তু কারার উপরে ঘুর দিয়ে হালাই দেবো, অর্ধেক মোচ কামাই দেবো, চিনো শহরে। মোচ কামাই না, মোচ কামাই অনেকদিন মোচ কামাই না তো। আরে এই জামাইবাবু, আরে কাম শেষ হয় নাই তো? আমার দিকে তাকা। নিজের জীবনটা তো সিনেমা বানায় ফেলেছিস। বাপের সাথে ঝগড়া করলি, মা বোন দুলাভাই সবার সাথে ঝামেলা করলি, কি লাভটা হইলো?
যেই মায়াটা তোরা এত ভালোবাসতো, এত কিছু করলো তোর জন্য, সেই সম্পর্কটা রাখতে পারলি না। আরে এতদিনের সম্পর্ক, কি ঝামেলাটা লাগাইছিস? শোন, এই ঝামেলা একমাত্র খুলতে পারে তোর দুলাভাই। তোর দুলাভাইয়ের কাছে প্রথমে যে মাপসা। চল ল আমার লগে ল। এখন নিজে চাইলে ভালো হয় না? চল আমার লগে, চল চল। হ্যাঁ চামু মানে নিজের পরিবারের সাথে তো যুদ্ধ করার কিছু নাই। শেষবারের মতো হইলো বাপের পায়ে ধইরা তোর মনের যা যা আছে সবকিছু খুইলা বল। ওইটাই বাকি আছে, এই কিছু বাকি নাই। কতবার কইলাম, কতবার বুঝাইলাম, পাও ধরা হয়, লাভ নাই। ভাইডি, তোর বাপ তো, বাপের কাছে তো ছোট হওয়ার কিছু নাই। এত ঝামেলা না কইরা দায়িত্ববান পুরুষের মতো আচরণ কর। শোন, এটা তোর লড়াই,